আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইয়াসিন ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত লেবানন আত্মায়ে শাখার একজন সম্মানিত সভাপতি। আপনি প্রশ্ন করেছেন, একজন ভাই বলেছেন যে ঈদের নামাজের পরে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে মিলাদ কিয়াম পড়া হয়, অর্থাৎ দুরূদ এবং সালাতু সালাম যে দেওয়া হয়, এই দেওয়াটা এটা একটা গুনার কাজ, এটা নাকি জায়েজ নেই। তো কে বলেছেন, সে কত বড় আলেম বা এই কথা বলার তার যোগ্যতা আদৌ আছে কিনা, কোরআন হাদিস কোনোদিন পড়েছে কিনা আমি ঠিক জানি না। তাকে ছোট করার কোন রকম অধিকার আমার নেই। তবে এই বিষয়ে বলার আগে আমি দুইটা শুধু হাদিস বলতে চাই। একটা হাদিস হচ্ছে, কিতাবের নাম আবু দাউদ সুনান। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। হাদিসটা হচ্ছে এই, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি অজ্ঞতা সত্ত্বেও ফতোয়া দিবে তার ব্যাপারের ভার সেই গ্রহণ করবে। অর্থাৎ এই ফতোয়া দেওয়ার পরে গুনাহ হোক আর সওয়াব হোক, এই ব্যক্তি সেটা বহন করবে। অর্থাৎ মান উফতিয়া বিগাইরি ইলমিন, যেই ব্যক্তি অজ্ঞতা সত্ত্বেও, জ্ঞান না থাকা সত্ত্বেও, ফতোয়া জানা না থাকা সত্ত্বেও ফতোয়া দিবে, কানা ইসমুহু আলা মান আফতাহু, ওই তার ফতোয়ার মধ্যে যতটুকু পাপ হয় এটা সে নিজেই তা বহন করবে। এই হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিস মুসলিম শরীফের, বুখারী মুসলিম শরীফের একটা হাদিস, ইন্না আ'যামাল মুসলিমিনা ফিল মুসলিমিনা জুরমান, মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান ওই ব্যক্তি, ইন্না আ'যামাল মুসলিমিনা ফিল মুসলিমিনা জুরমান, মুসলমানদের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি লাম ইউহাররামু আলান নাস ফাহুররিমা মিন আজালিল মাসআলাতিহি, ওই ব্যক্তি এমন একটা কথা বলে, যেই কথা বলার পরে একটা মাসআলা হারাম হয়ে যায়, একটা কাজ হারাম হয়ে যায়, অথচ ওই কাজটা এর পূর্বে কখনো কোরআন হাদিস দ্বারা সাবেত ছিল না হারাম, অথচ এই লোকটা একটা কথা বলার কারণে একটা জায়েজ কাজ হারাম হয়ে যায়। এই জন্য বলছেন আল্লাহ রাসূল, ইন্না আ'যামাল মুসলিমিনা ফিল মুসলিমিনা জুরমান, মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান ওই ব্যক্তি, লাম ইউহাররামু আলান নাস ফাহুররিমা মিন আজালিল মাসআলাতিহি, যা মানুষের পূর্বে কোনো হারাম করা হয় নাই এমন একটা বিষয় সে ফতোয়া দেয়, অথচ তার ফতোয়ার পরে ওই কাজটা হারাম হয়ে যায়, অথচ কাজটা জায়েজ ছিল, কাজটা হারাম ছিল না। ওই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান। এইবার মেইন কথায় আসি, আল্লাহ রাসূলের উপরে দুরূদ সালাম সর্বাবস্থায় পড়া যাবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এইরকম কোন হাজত ছাড়া, বাথরুমে বা অন্যান্য এরকম কোন হাজত ছাড়া, ঈদের নামাজের পর, যে কোনো ঘুমাতে যাওয়ার সময়, যে কোনো সময়, যখন কোনো ফাঁদি সময় অর্থাৎ খালি সময় যখন অতিবাহিত করবে, নামাজের পরে, যে কোনো সময় একটা ব্যক্তি চাইলেই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ এবং সালাম পড়তে পারবে। তবে যখন একসাথে ইজমা হয়, অনেক লোক একত্রিত হয়ে মাজমু হয়, তখন যেই কোনো ইবাদত করলে এটার সওয়াব বেশি, কারণ অনেকগুলো লোক একসাথে শামিল হলো। এই জন্য যখনই কোনো ঈদের নামাজ হয়, ঈদের নামাজের পরপর আমরা দুরূদ সালাম পেশ করে থাকি, আল্লাহ রাসূলের উপরে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করে থাকি। ঈদের নামাজের পর, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তাকে জানাজা দেওয়ার পর এবং তাকে কবরস্থ করার পর, এই কাজগুলা ভালো। এই কাজগুলা কোনো ব্যক্তি কোনো দলিল দ্বারা কখনো নিষেধ দেখাতে পারবে না। যেই ভাই বলেছেন ঈদের জামাতের পরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ সালাম দেওয়া, মিলাদ কিয়াম করা, এগুলা হচ্ছে হারাম, এগুলা অন্যায় কাজ বা এগুলা ঠিক না, এগুলা জায়েজ নেই, আল্লাহর কসম ওই ভাই একটা দলিলও দেখাতে পারবে না। আর যদি সে একটা নির্ভরযোগ্য দলিল দেখাতে পারে যে আল্লাহ রাসূলের উপরে ঈদের জামাতের পরপর দুরূদ সালাম পড়া হারাম, উকসুমু বিল্লাহ, আমি আর কোনোদিন মাদ্রাসা লেভেলে পড়বো না, আমি তার মতো কাজে যোগ দিয়ে মানুষের ভুলভাল ফতোয়া দিব কালকে থেকে। আজ পর্যন্ত এটা কোনো আলেম ওলামা কোনোদিন বের করতে পারেনি, কিয়ামতের আগেও বের করতে পারবে না। আল্লাহ রাসূলের উপরে দুরূদ সালাম পড়া যাবে না ঈদের নামাজের পর, এই ফতোয়া যদি সে কোথাও থেকে, আমার যদি একটা কোরআনের আয়াত, একটা হাদিস, একটা ইজমা কিয়াস যেমনি হোক, নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে যদি সে দলিল দেয়, তাহলে এই মাদ্রাসাই ছেড়ে দিব, আর কোনোদিন এলমি লাইনে পড়াশোনা করব না। এটা এই জাতীয় কথা বলা অত্যন্ত গুনাহ। আল্লাহ রাসূলের উপরে
এভাবে বিদ্বেষ দেওয়াটা এটা গুনাহ। বোঝা যাচ্ছে আর যে আল্লাহ রাসূল আলাইহিস সালামকে তারা মন থেকে ভালোবাসতে পারে না। এই জন্য যখন কোনো আশেকানরা দুরূদ সালাম পড়ে তখন এরকম ভুলভাল ফতোয়া দেয়, এরকম মিথ্যা মিথ্যা ফতোয়া দেয়। এদের অবস্থা হাসরের ময়দানে কোথায় দাঁড়াবে? অন্তত আল্লাহ রাসূল মনে হয় এদের জন্য সুপারিশ করবে না। হযরতে ওমর, আপনারা জানেন বুখারী শরীফের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকল কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে আপনার থেকে একটু বেশি ভালোবাসি আমার নফসকে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিন-নাফসি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যে নফসের থেকেও আমাকে বেশি না ভালোবাসে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উকসুমু বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক, আমি আপনাকে আমার নফসের থেকেও বেশি এই মুহূর্তে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন যে এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে ইয়া ওমর। তো সুতরাং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলকে সবার চাইতে সন্তান, বাবা মামা এবং পৃথিবীর যত মানুষ আছে তাদের যে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসা যাবে ততক্ষণ পর্যন্ত বাবা ঈমানদার হওয়া যাবে না। এই জন্য এই জাতীয় আটপারি বাটপারি সিটারি কথা বাদ দিয়ে আমরা সঠিক কথায় যাই, ইসলাম যেটা বলেছে সেটা বলি, মানুষকে ধোঁকা না দেই। কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 বলছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, তাজিম সহকারে সালাম দাও, সালামের মতো সালাম দাও। ওয়া সাল্লিমু শব্দটা সালাম থেকে, ওয়া তাসলিমা শব্দটা দুইটা একসাথে সালাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন যাতে আল্লাহ রাসূলকে ভালোভাবে সালাম দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? সালাম দেওয়া নিষেধ নয়, বরং সর্বাবস্থায় সালাম দেওয়া জায়েজ, শুধু কয়েকটা হাজত ব্যতীত। এই ঈদের পরে সালাম দেওয়া অবশ্যই জায়েজ, ঈদের জামাতের পরে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান হেফাজত করুক, ওয়াহাবি সালাফি এই জাতীয় লোকদের কাছ থেকে, তাদের আকীদা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।